জন্য বড় খুশির খবর, যারা যারা কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আপনারা আবেদন করেছিলেন সবার নাম কিন্তু অনলাইনে ওঠা শুরু হয়ে গেছে। এখন বর্তমানে আপনি অনলাইন থেকে আপনার আধার নাম্বার বসে চেক করে নিতে পারবেন যে আপনার পরিবারের সবার নাম অনলাইনে উঠেছে কিনা, অথবা যাদের কিন্তু নাম উঠেছে কিন্তু ইউকেআইসি কমপ্লিট নেই, সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে খুব সহজে যে ইউকেআইসি কমপ্লিট কিন্তু করতে পারবেন। তো সেই জন্য আজকে আমরা দেখে দেবো যে বর্তমানে আপনার ফ্যামিলির সবার নাম অনলাইনে উঠেছে কিনা আয়ুষ্মান ভারতে। তো সেটা আপনি কিভাবে চেক করবেন, এবং যাদের ইউকেআইসি কমপ্লিট নেই তারা ইউকেআইসি কিভাবে কমপ্লিট করবেন, এবং ইউকেআইসি কমপ্লিট করার পর আপনি কার্ডটা কিভাবে ডাউনলোড করবেন, আয়ুষ্মান ভারত কার্ড কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অফিসিয়াল পোর্টালে আপনি চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন, করে দেওয়ার পর ক্যাপচা বসিয়ে এখানে আপনি যে কোনো একটা মোবাইল নাম্বার বসিয়ে আপনি কিন্তু ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এরকম একটি ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হবে। এরপর আপনি কি করবেন, এখানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর স্টেট এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। এখন কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলে আর কোনো রকম এরর কিন্তু দেখাচ্ছে না। এরপর আপনি কি করবেন, স্কিম এখান থেকে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এটা সিলেক্ট করবেন, তারপর ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো স্টেট, তারপর স্কিম, তারপর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর তারপর সার্চ বাই এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে আপনি আধার কার্ড অথবা ফ্যামিলি আইডি অথবা রেশন কার্ড নাম্বার বসিয়ে আপনি সার্চ করতে পারেন। আমি আধার কার্ড সিলেক্ট করলাম, করে দেওয়ার পর আধার কার্ড নাম্বারটা বসিয়ে ক্যাপচা বসিয়ে এরপর আপনি কি করবেন, এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে বর্তমানে আপনার যে আয়ুষ্মান ভারতে কতজন মেম্বার রয়েছে আপনার ফ্যামিলির সমস্ত মেম্বারের এখানে ডিটেলস কিন্তু এইভাবে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন শো হয়ে গেল। এবার এখান থেকে আপনার কতজন ফ্যামিলি মেম্বার রয়েছে সবার নামগুলি শো হয়ে গেল, এবং তাদের কি রেশন কার্ড রয়েছে সেটা শো হয়ে গেছে, ফাদার্স নেম কিন্তু শো হয়ে গেছে, এবং বর্তমানে এদের রিলেশান এবং বর্তমানে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেগুলো শো হয়ে গেছে, এবং ইউকেআইসিরা এখানে কিন্তু শো হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এবং এখানে কার্ড স্ট্যাটাসও শো হয়ে গেছে। তো এইভাবে আপনি সমস্ত ডিটেলসটা ভালো করে দেখে নেবেন আপনার পরিবারের সবার নাম এখানে উঠেছে কিনা অনলাইনে, এবং মোবাইল নাম্বার এবং ইউকেআইসি স্ট্যাটাস এবং কার্ড স্ট্যাটাস অবশ্যই চেক করে নেবেন। এবার যাদের কিন্তু ইউকেআইসি স্ট্যাটাস ভেরিফাই রয়েছে তাদের সব কিছু ঠিকঠাক রয়েছে, কিন্তু যাদের ইউকেআইসি স্ট্যাটাস কোনো রকম ইরোর দেখাচ্ছে বা আইডেন্টিফাই দেখাচ্ছে অথবা নট ভেরিফাই দেখাচ্ছে, যাদের ইউকেআইসির কমপ্লিট নেই, তার পাশে একটি দেখতে পাবেন যে অ্যাকশন বাটন দেওয়া রয়েছে, ঠিক আছে। এই অ্যাকশন বাটন এখানে কিন্তু ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অপশন দেওয়া রয়েছে কেওয়াইসি করার জন্য, এই অপশানে ক্লিক করবেন। এই ইকেওয়াইসি অপশানে ক্লিক করে দেওয়ার পর আধার নাম্বার শো হয়ে যাবে। এরপর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে টার্ম ঠিক চিহ্ন মারবেন, ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে অ্যালাউ অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখানে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে, এবং বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার যেটা আপনি সবার প্রথমে দিয়েছিলেন যেই মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি কিন্তু পাঠানো হবে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। দুটো ওটিপি বসিয়ে এখানে অথেন্টিকেট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আপনার যে ইউকেআইসিটা কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। ইউকেআইসি কমপ্লিট হয়ে যাবে, ব্যাস আর আপনাকে কোনো কিছু করতে হবে না। এখানে দেখতে পাচ্ছেন ইউকেআইসি একটি অপশান রয়েছে। এবার যদি এখানে আপনি আধার ওটিপি সিলেক্ট করেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউকেআইসিটা কমপ্লিট কিন্তু হয়ে গেছে। এবার মেন কথা হলো ইউকেআইসি কমপ্লিট হয়ে গেল। এবার ইউকেআইসিটা আপনি কমপ্লিট হয়েছে কিনা আপনি বুঝবেনটা কীভাবে, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি ব্যাক করবেন, ঠিক আছে। আপনি ব্যাক করে যাবেন, ব্যাক করে আপনি পুনরায় কিন্তু আপনি হোম পেজে চলে যাবেন। হোম পেজ চলে যাওয়ার পর তারপরে আপনি কি করবেন, এখানে আপনার পরিবারের সমস্ত মেম্বারের ডিটেলস এখানে দেখাচ্ছে। তো সেক্ষেত্রে পুনরায় এখানে একটা ইউকেআইসি অপশান রয়েছে, যেই অপশান আপনি ক্লিক করেছিলেন সেই অপশানে ক্লিক করবেন। তারপরে দেখবেন যে এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে আপনি যে ইউকেআইসিটা এখন করলেন সেটা কিন্তু বর্তমানে ইন প্রোগ্রেস অবস্থায় কিন্তু রয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার বর্তমানে ইন প্রোগ্রেস অবস্থা রয়েছে। তারপরে কিছু সময় পর কিন্তু এটা ইউকেআইসি এটাও কিন্তু ভেরিফাইড কিন্তু হয়ে যাবে। তো এইভাবে ইউকেআইসিটা কমপ্লিট করে নেবেন। এবার মেন কথা হলো আপনি কার্ডটা ডাউনলোড কীভাবে করবেন। দেখুন বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান রয়েছে, যেমন কি রয়েছে ডাউনলোড কার্ড অপশান রয়েছে, ইউকেআইসি অপশান রয়েছে, এবং লিঙ্ক আধার অপশান রয়েছে, এবং এখানে রিনিউ কিন্তু অপশান রয়েছে। এবার এখন বর্তমানে ডাউনলোড কার্ড অপশানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পাবেন যে এই অপশানে কিন্তু ক্লিক হচ্ছে না। এর কারণ কি, এর কারণ হচ্ছে বর্তমানে এই যে কার্ড স্ট্যাটাস বর্তমানে দেখতে পাচ্ছেন কী লেখা রয়েছে, যে পেন্ডিং লেখা রয়েছে, যে স্টেট ভেরিফিকেশান পেন্ডিং, এটা পেন্ডিং লেখা রয়েছে। সেই জন্য কিন্তু ডাউনলোড কার্ড অপশানে ক্লিক করে ডাউনলোড হচ্ছে না। যখন সবার কার্ড কিন্তু স্টেট লেভেলে যে অ্যাপ্রুভ হয়ে যাবে তখন ডাউনলোড কার্ড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সবার মেম্বারের কার্ডগুলি শো হয়ে যাবে। তারপরে ডাউনলোড অপশানে ক্লিক করে খুব সহজে কার্ডগুলি ডাউনলোড কিন্তু করতে পারবেন, ঠিক আছে।
তো সেই জন্য যারা যারা কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করেছিলেন তাদের নামগুলি বর্তমানে যে অনলাইনে উঠেছে কিনা, আপনার পরিবারের সবার নাম উঠেছে কিনা, এবং যাদের বর্তমানে ইকেওয়াইসি কমপ্লিট নেই অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটি করে নেবেন। ঠিক আছে, তো ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই